গাইস ফাইনালি আমরা চলেছি আমাদের ভুঁই যাওয়ার ওই জায়গাটাতে। মানে আমি স্প্রে করবো তো ব্যস্ত থাকবো, তো কে ভিডিও বানাবে? আর বাবা তো এগুলো করতে চায় না, আমাকে তো মনে মনে গাল দিচ্ছে মনে হয়। এই দেখো বাবা এখন ক্লিন করছে। হুম হুম লাগাও যাবা। আমার কপালটাই যেন এতটাই খারাপ যে নৌকা আমি এই ঘাটে পাই না। ওই ঘাটে আসলে ওই ঘাটে থাকে না, এই ঘাটে আসলে এই ঘাটেই থাকে। নিয়ে এসছে নানু আমাদের জন্য। এই দেখো তাল নিয়ে এসছে গাইস। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে দেখতেই পাচ্ছি যে আমরা যাব এখন ধানের ভুঁই, ধানে স্প্রে করতে। চলো মেশিন টেশিন সব চেক করা হয়ে গেছে। এখন বাবা মুখ হাত দিয়ে বেরিয়ে আসবে, তাহলে আমরা বাইক নিয়ে চলে যাবো ধানের ভুঁই। চলো দেখি ধানের স্প্রেটা করে আসি। অনেক পোকা লাগছে ধানে, পোকা মারতে যাবো সব। এই দেখো গাইস বাবা চলে এসছে, সব কিছু নিচ্ছে, বীজ টিজ যা আছে সব নিচ্ছে এখন। গাইস এই দেখো এখানে ডোলটা আটকে নিয়েছে। ডোল কটা ডোল নিয়েছে? একটা দুটো ডোল আছে, দুটো ডোল লাগবে। একটাতে বীজ গুলবে আর একটাতে জল থাকবে। গাইস ফাইনালি আমরা চলেছি আমাদের ভুঁই যাওয়ার ওই জায়গাটাতে। দেখতে পাচ্ছ আমি এখন এই স্প্রে মেশিনটা ঘাড়ে নিয়ে নিয়েছি, মানে আমাকে তো এখন যেতে হবে মোটামুটি 200 মিটার মতন। তো চলো ভিতরে ধানের ভুঁই যাওয়া যাক। আর আজকের ওয়েদারটা গাইস সেই লেভেলের, আর হাওয়াটা যে লাগছে একদম মন ভরে যাচ্ছে হাওয়াটাতে। তো দেখে নাও ওয়েদারটা আজকে, মানে সানরাইজটা মানে হব হব হয়ে আছে। এই দেখো কি সানরাইজ হচ্ছে এখন। তো আমাকে স্প্রে মেশিন নিয়ে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। কিষান কিষান লাগছে নাকি? কিষান লাগলে বলবা, হ্যাশট্যাগ কিষান দিয়ে কি করো, কমেন্ট করো। চলো বাবা চলে আলো অনেক দূর। আমাকে স্যান্ডেলটা রাখতে হবে এখানে, মোটর সাইকেলের ওখানে রাখি। তো চলো গাইস ধানে স্প্রে করতে। গাইস ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ভুঁইয়ের কাছে। তখন বাবা ওই জল নেবে, তাই এখন করছে, জায়গাটা বানাচ্ছে। আমি এই জিনিসটাকে নামাই। আর আগে তার আগে দেখে নাও সানরাইজটা। এই যে দেখো, এই যে কি সুন্দর লাগছে না? আর আমাদের এই যে কি ধানের পাতাগুলো দেখে নাও গাইস। চলো অত দেরি না করে তাড়াতাড়ি করে স্প্রেটা করে ফেলি। তো তোমরাকে স্প্রে করার পর দেখাচ্ছি। মানে আমি স্প্রে করবো তো ব্যস্ত থাকবো, তো কে ভিডিও বানাবে? আর বাবা তো এগুলো করতে চায় না, আমাকে তো মনে মনে গাল দিচ্ছে মনে হয়। গাইস দেখতে পাচ্ছ যে আমার ধানে বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 3টা কিয়ার ছিল আমাদের, ওই 3টে কিয়ারে দিয়ে দিয়েছি। এখন ওই স্প্রে মেশিনটাকে একটু ক্লিন করতে হবে, মানে ভিতরে বীজগুলো জমা হয়ে গেছে, এই জন্য একটু ক্লিন করে নিই, বাড়ি গিয়ে ধুতে সুবিধা হবে। এই দেখো বাবা এখন ক্লিন করছে। হুম হুম লাগাও যাবা। তো চলো গাইস বাইকের কাছে আবার যেতে হবে। গাইস আমি কিন্তু এখন মোটর সাইকেলের কাছে চলে এসেছি। তো তোমরা ভাববা যে আমার ঘাড়ে কি আছে এই দুটো, তো ঘাড়ে আমি গামছা দিয়ে রেখেছি। এই দেখো একটা গামছা, আর এই ঘাড়ে তাও একটা আছে। এই দুটো গামছা, মানে ঘাড়ে না লাগে না ব্যথা পাই, ওই জন্য আমি দিয়ে রেখেছিলাম। বাবাও চলে আসলো। তো চলো এখন বাড়ি গিয়ে গোসলাত করতে হবে। গোসলাত করে আজকে সোমবার হাট যেতে হবে আমাকে। মা কি নিবে বলেছিল, তো নিয়ে নিয়ে আসতে হবে। তো বাড়ি চলো কি নিবে জিজ্ঞাসা করবো, তারপর যাবো হাট। চলো। কতটি ঘাস কাটলে খাবে না ইয়ার ঘাস চোখ খায়, চাক করবো তো চোখ খায় আছে। গাইস আমরা কিন্তু এখন ফাইনালি বাড়ি চলে এসেছি মাঠ থেকে। তো এখন ওই জিনিসটাকে আমরাকে ধুতে হবে।
এই দেখো এদিকে নিয়ে চলে এসেছি, আর আমার চ্যানেলটাও খারাপ হয়ে গেছে কাদাতে। এদিকে বাবা বিষের এটা দিয়েছিল। তো চলো ফাটাফাট গোসলাত করে রেডি হয়ে যাই, আবার ফের হাট যেতে হবে। গাইস আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি সোমবারে হাট যাওয়ার জন্য। তো চলো, আমার জন্য একজন অপেক্ষা করছে, এই দেখো বেরিয়ে বসে আছে, বাড়ি যাবে সেই। তো চলো, অনেকক্ষণ থেকে বলছে যাবি না এখন বুলেটের প্যাকেট নিয়ে নিবো মনে বেগ কি করবো, বেগের দরকার হ্যাঁ কি যে এমন দিবে গাইস, ব্রেক নিয়ে যেতে হবে। এই দেখো দাদা উঠে গেছে সকাল সকাল। চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি। গাইস আমি এখন চলে এসেছি মহানন্দা ব্রিজের ঘাটটাতে। এখন আমাকে পার হয়ে ওদিকে যেতে হবে, ওদিকে হাটটা লাগে, ওখানে নৌকাটা ওই ঘাটেই আছে। এই দেখো ওই ঘাট থেকে আসছে। আমার কপালটাই যেন এতটাই খারাপ যে নৌকা আমি এই ঘাটে পাই না। ওই ঘাটে আসলে ওই ঘাটে তো থাকে না, এই ঘাটে আসলে এই ঘাটেই থাকে না। এখন দেখি আসছে কতক্ষণে। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর নৌকাটা এই ঘাটে আসছে। এই দেখো এখন এসে লাগছে। আজকে হাটের দিন, ওই জন্য অনেক ভিড়, মানে নৌকা ফুল হয়ে আসছে একদম। এখন ওরা নামবে, তারপরে আমরা চড়বো, দিয়ে গিয়ে হাটে গিয়ে বাজার করব। আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে। এখন নানুর সাথে দেখা করে জিনিসটি নিয়ে নিই, কি নিয়ে এসছে নানু আমাদের জন্য। এই দেখো তাল নিয়ে এসছে গাইস, এই দেখো গাইস তাল। দাও থাও, কিছু হবে না, থাও। হ্যাঁ কিছু হবে না। এটি ডিমটি উঠিয়ে লাও, ডিমটি উঠিয়ে লাও, না তো ফেটিয়ে যাবে। হ্যাঁ থাও, ওটা দাও, থাক ওটি, ওটি কিচ্ছু হবে না। উঠাও 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 গাইস, এখানে সব ওই গম টম ভুট্টা বিক্রি হচ্ছে, চাল ডাল সব। রাখো হয়ে গেল, ব্যাগ ভারী। ঠিক আছে, তোমার বাজার করা হয়ে গেছে না? করবে বাজার এখন, নানু এখন বাজার করবে গাইস। এখন চলো আমি এখন বাড়ির দিকে বেরিয়ে যাবো, এখন আমাকে আবার ঘাট পার হয়ে যেতে হবে বাড়ি। গাইস ফাইনালি কিন্তু এখন আমি বাড়ি চলে আসলাম, এই মুহূর্তে আসলাম। এই ধরো গাইস তাল, এগুলা হ্যাঁ তাল না কি তাল কইছে গা। এই তখন মোটরসাইকেলে চেপে দেখলো ঘাটে লেগে বাড়িয়ে গেছে। আমি একটু রেসে আসলাম স্পিডে, যে দাদাকে মোটরসাইকেলটা দিব, এই অফিস যাবে, মনে হয় হেঁটে চলে গেছে অফিস। আমার তাড়াতাড়ি এসে লাভটা কি হলো গাইস, আমি কিন্তু হাট থেকে এসে আমি ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন আমাকে মা একটা কাজ দিল, জানো কি কাজ? যে আমি এই মাছের ডিম নিয়েছিলাম, তো এই মাছের ডিমের বড়া করেছে। তো এই বড়াটা আমার ভাতিজিকে দিতে যেতে হবে। তখন কিছুটা টাইম হোক, তখন একটু রোদটা কমুক, তখন আমি ভাতিজিকে ওই বড়াটা দিতে যাবো। এখন যেতে হবে আমাকে ভাবির মায়ের বাড়ি, মানে ওখানে কুশিলাতে দিয়ে আসতে হবে, মানে ওরা তো ওখানে আছে। তোমরা তো ব্লগটা দেখেছো, আর যারা দেখোনি আমার চ্যানেলে ব্লগ আছে, দেখে নাও, ওরা গিয়েছিল সেদিন। চলো এখন আমাকে, মানে আমি তো তখন থেকে রেডি হয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ, আর কি রেডি হবো। তো চলো টাইমটা একটু মানে তাপটা কমুক, এখন প্রচণ্ড তাপ আছে দেখো, এই দেখো রোদ পড়ছে একদম সেই লেভেল। একটু রোদটা কমুক, রোদটা কমলে আমি তখন যাবো মোটরসাইকেল নিয়ে। গাইস আমি বলছিলাম যে আমার ভাতিজির সাথে দেখা করতে যাব, আমি গিয়েছিলাম গাইস। তো এটা কিছু রিজন ছিল, ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন আমি বাড়িতে আছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।